না হতেই এখন ফুলের টানে ছাদে যেতে হয়। যদিও এখন ভোরে ওঠা খুবই কষ্টকর, তারপরও কষ্ট করে ছাদে গেলে ফুল, ফল আর সবজি দেখলে মনটা আনন্দে ভরে যায়। এখন ডিসেম্বর মাসের শেষের দিক, প্রায় বাগানের সমস্ত ফুলই ফুটতে শুরু করেছে এবং তারা তাদের সুবাস ও আলো ছড়াচ্ছে। বাগানের রং বেরঙের ফুলের পাপড়িগুলোর উপর রাতের শিশির জমে আছে। সেই শিশিরে যখন সকালের সূর্যরশ্মির আভা পড়ে, তখন যেন মুক্তাকে হার মানায়। ছাদ বাগান প্রিয় বন্ধুরা, তোমাদের বাগানও নিশ্চয় ফুলে ভরে গেছে। তোমাদের বাগানে যত ফুলই থাকুক না কেন, অ্যাডেনিয়াম থাকা আবশ্যক কিন্তু। কেন কেননা অ্যাডেনিয়াম রঙে এবং রূপে অতুলনীয়। আমার এই যে অ্যাডেনিয়াম দেখছো কী সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাডেনিয়াম ফুলের চারার দাম কিন্তু বেশি। তাই প্রথমেই তোমরা যারা অ্যাডেনিয়াম লাগাতে চাও, নার্সারি থেকে একটা বা দুটো চারা সংগ্রহ করবে এবং তার থেকে পরবর্তীতে অনেক চারা তৈরি করা যায়। এটা কেননা এই গাছের ফল এবং শাখা কাটিং করে নতুন করে অ্যাডেনিয়ামের চারা তৈরি করা যায়। এই যে আমি গতবার কাটিং এবং বীজ থেকে চারা তৈরি করেছি। কি সুন্দর চারাগুলো দেখতে পাচ্ছ, যে ছোটো থেকেই এর গোড়াগুলো কেমন মোটা এবং কাঠামো কত সুন্দর। আগামী বছরই এই গাছে ফুল ধরবে। এটা হলো অ্যাডেনিয়ামের মাতৃ গাছ। ফুল ফোটার পরে এই গাছে ফলও দেখা দেয়। ফলগুলো দেখতে অনেকটা অ্যান্টিনার মতো বা শিঙের মতো। ফলগুলো যখন বতি হয়, তখন গাছ থেকে এগুলো সংগ্রহ করে রোদে শুকিয়ে বায়ুরোধী পাত্রে রাখতে হয়। তারপর বর্ষার আগে অর্থাৎ গ্রীষ্ম ঋতুতে একটা পাত্রে বালি ও মাটি সংমিশ্রণে এই বীজ থেকে অতি সহজে চারা তৈরি করা যায়। আবার এ গাছের শাখা থেকে কাটিং করেও সুন্দর চারা তৈরি করা যায়। এই যে আমি গাছের কাটিং করে কি সুন্দর চারা করেছি এবং তার থেকে কি সুন্দর ফুল ফুটছে। তা বন্ধুরা, তোমরা বাসায় চেষ্টা করো। যদি কোনো পরামর্শ লাগে আমাকে স্মরণ করো, আমি অবশ্যই সহযোগিতা করব। আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ।